হ্যালো বন্ধুরা, চলেন আজকে আপনাদের সাথে আমার স্টাডি ব্লগ শেয়ার করি। কথা হচ্ছে, আমি কুত্তাবিলের ভিডিও তো আপনারা আমার কতই না দেখছেন আমার পেজে, চ্যানেলে কুত্তাবিলের ভিডিও দিয়ে করা। তো ভাবলাম আজকে আপনাদের স্টাডি ব্লগ শেয়ার করি, কারণ আমি হচ্ছে জব প্রিপারেশন নিচ্ছি। বেশি দিন হয় নাই, আমি গ্রাজুয়েশন শেষ করছি। 2 মাস হলো। সরি, এক্সাম তো হয়েছে আরও আগে। এক্সামের পরে হচ্ছে 5-6 মাস বসেছিলাম। দেন হচ্ছে মাস্টার্সে ভর্তি শুরু হয়ে গেল, মাস্টার্স শুরু করলাম। এখন এর মাঝে মাঝে ভাবলাম যে এক কাজ করি, একটু জবের জন্য পড়াশোনা করি, যদি হয়তো ভালো। সেই ভেবে হচ্ছে প্রাইমারি প্রাইমারি সার্কুলারটাও দিয়ে দিল, প্রাইমারি সার্কুলারটাও হচ্ছে শুরু করলাম। আর মানে পড়াশোনা শুরু করলাম আর কি। এই যে বইটাই দেখতেছেন, এই যে বই খাতা, এগুলো হচ্ছে নিয়ে জাস্ট হচ্ছে আমি পড়াশোনা শুরু করছি। তো শুরু করতে করতে হলো কি, একদম মানে 3-4 সপ্তাহ ধরে মানে পড়াশোনা করতেছি, তার মধ্যে শুনি যে এক্সামের ডেট দিয়ে দিছে 2 তারিখ। সাথে সাথে সবগুলো জগা খিচুড়ি হয়ে তারপর আর কি করব, সেই জগা খিচুড়ির মধ্যেই কোনো মতো পড়াশোনা করতেছি। তো কথা সেটা না, কথা হচ্ছে দেখেন আমার টেবিলের মধ্যে কি কি আছে। টেবিলটা সুন্দর করে অর্গানাইজ করছিলাম, তারপরও হচ্ছে ঠিকঠাক থাকে না। এই যে কুমড়ার বিচি, এটাতে কিন্তু অনেক 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 ভালো ভালো নিউট্রিয়েন্টস পাওয়া যায়। কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমি রাখি, পড়ার টেবিলের মধ্যেই রাখি, যাতে আমার খেতে মনে থাকে, নাহলে আমার মনে থাকে না। আর এইখানে হচ্ছে আমি কিছু মোটিভেশনাল কথাবার্তা লিখে রাখছিলাম নিজেকে মোটিভেশন করার জন্য, কিন্তু ওগুলো আমার আর পড়া হয় না। ওগুলো পড়া হয় না, ভুলে গেছি। আর এটা হচ্ছে আমার একটা ক্যান্ডেল, ওটা আমার ভালো লাগে এই জন্য হয়ে দিয়ে রাখছি। এটা হচ্ছে আমার এটা একটা পেন হোল্ডার, এটা আমি নিজের হাতে বানিয়েছি সুপার ক্লে দিয়ে। আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের, যেটা আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার সময়, মানে যখন অ্যাডমিট হয়ে পরপরই হচ্ছে চ্যানেলটা খুলেছিলাম। আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো না, যদি কারো ভালো লাগে একটু ভিজিট করেন। এখানে থাক। দেন হচ্ছে এটার মধ্যে এক গাদা কলম আছে। আমি আমি হচ্ছে আবার একটু দাগায় টাগায় সুন্দর করে পড়তে পছন্দ করি, যার কারণে আমার প্রচুর হচ্ছে মার্কার কলম এগুলো লাগে। এই যে এটা একটা, দেন হচ্ছে এই পেপারগুলো। গলাটা বসে গেছে শীতের জন্য, ঠান্ডা ঠান্ডা লেগে। হুম, আচ্ছা, এটা কেমন হয়েছে বলেন তো? এটা কিন্তু আমার নিজের আর্ট করা। হুম, তো তারপর হচ্ছে এই যে একাডেমিক পড়াশোনা আসলে এখন হচ্ছে না, কারণ ভূমিকম্পর পর থেকে ক্লাস হয় না। আমি হচ্ছি খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের স্টুডেন্ট, ফুড অ্যান্ড নিউট্রিশনের স্টুডেন্ট। যদিও আমি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা শেষ করেছি, আমি চাইলে একজন ভালো নিউট্রিশনিস্ট হতে পারি। বাট তার আগে আমি হচ্ছে একটু জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, কারণ একটা গভর্নমেন্ট জব হলে খারাপ হয় না আর কি। জবের জন্য প্রিপারেশন নিতে হয়, আপনি যে সেক্টরে হোক না হন না কেন, আপনাকে হচ্ছে ম্যাথ, বাংলা, ইংলিশ এগুলোর, দেন হচ্ছে জিকে, এগুলো পড়তে হয়। এগুলো প্রত্যেকটা জবের ক্ষেত্রে কাজে লাগে। তো কথা সেটা না, কথা হচ্ছে এই যে আমার টেবিলটা, এটা থাকার পরও আমি পড়াশোনা করি এই টেবিলে। এই যে এই টেবিলে পড়াশোনা করি। আর ওই যে দেখেন আমার সেনাবাহিনী, বুঝছেন? এই যে আমার সেনাবাহিনী, আমি যেখানে ওরা সেখানে। আর ওই যে আমার এই যে বস্তার মতো জিনিসটা, এটা হচ্ছে আমার বালিশ। ওরা হচ্ছে প্রচুর দুষ্টুমি করে খাটের নিচে, যেখানে সেখানে গিয়ে হচ্ছে বালিশের উপর লাফ দিয়ে উঠে। তো বালিশগুলো নোংরা হয়ে যায়, নোংরা হলে পরে আমার খুবই অসুবিধা হয় ঘুমাইতে। আমার, কারণ আমার হচ্ছে একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো এইসবের জন্য। বাট ওদের জন্য আমি জিনিসপত্র ক্লিন রাখতেই পারি না, বুঝছেন? অনেকে তো বলে, মানে অনেকে হচ্ছে এই জিনিসটা, খুবই কম মানুষের কি, খুবই কম মানুষ, 2-1 জন মানুষ উঠান বলে এতগুলো বিড়াল পালো ঘরের মধ্যে থাকে, তোমার সাথে ঘুমায়, তোমার খাটে শুয়ে, মেজাজটা খারাপ হয়ে যায় তখন। বাট বাস্তবে একটু হলেও তাদের কথাগুলো সত্যি, কারণ এগুলো হচ্ছে অনেকটাই অসভ্য। যখন শয়তানি করে, এত শয়তানি করবে এরা, বলার বাহিরে। তো ওদের জন্য আমি হচ্ছে ওই যে জর্জেট কাপড়টা দিয়ে
মানে আমার হিজাবের কাপড়টা দিয়ে ইয়েটাকে মানে কভার করে রাখি, রাতে ঘুমের সময় খুলি। লাভ হয় না, রাতে ওনারা আমার সাথেই কিন্তু ঘুমায়। আর এই যে আমার টেবিল, ওই যে দেখেন ওদের খাবারের বাটি দেখা যাচ্ছে, সব এই রুমেই। ওদের খাওয়া দাওয়া সবকিছু আমার সাথে আর কি, আমার আশেপাশে। শীতের জন্য শীতের জন্য আমি আমার এই টেবিলে বসে পড়তে পারি না। ওই যে আমার মোটিভেশন চাপা পড়ে থাকে এটার মধ্যেই, পড়াশোনা করতে পারি না এখানে বসে। এই জন্য করি কি, এই যে এখানে বসেই পড়ি, ল্যাপের মধ্যে মানে ল্যাপ প্যাচে পুচে বসে আমি পড়াশোনা করি। হুম, তো আমি অ্যাকচুয়ালি প্রাইমারি প্রিপারেশন নিচ্ছি। মানে আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ, এক্সামটা হবে 9 তারিখে। কি আর করবো, করতে তো হবে। ওই আর কি এক এক করে করে সবকিছু একটু একটু করে করে শেষ করতেছি। মানে শেষ অ্যাকচুয়ালি হয়েছে, বাট রিভিশন দেওয়ার সময় এসে আমার মনে হচ্ছে কি যে মনে হয় কিচ্ছু করি নাই। আরেকটা জিনিস, আমি হচ্ছে প্রাইমারি এক্সামের টাইমে, মানে আমি তো বেশি দিন টাইম পাইনি পড়াশোনা করার। অলরেডি অনেকেই হচ্ছে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, তাদের আশা করি তেমন সমস্যা হবে না, বাট আমি যেহেতু 4 বছর একাডেমিক পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু করি নাই, এই জন্য হচ্ছে আমার একটু চাপ পড়ে গেছে। তা আমি এই যে বইটা, এটা হচ্ছে ভালো যে কিনে আনছিলাম সাথে প্রাইমারির কোশ্চেনের জন্য। তো এটা ভালো, এটাতে হচ্ছে গিয়ে প্রাইমারিতে আপনার যত ধরনের কোশ্চেন, যত ধরনের টপিক আসার, সব হচ্ছে এখানে সুন্দর করে দেয়া থাকে। এই যে দেয়া আছে টপিক ভিত্তিক ভাবে, মানে খুব কি বলে, মানে এটা হচ্ছে যত কিছু, যে যতগুলো ইম্পর্টেন্ট জিনিস আপনার পড়া দরকার সবকিছু হচ্ছে এটার মধ্যে আছে। সাথে হচ্ছে বিসিএস এবং অন্যান্য জবের কিছু পড়াও হচ্ছে, কিছু সিলেবাস এটার মধ্যে আছে। তো আমি এখন লাস্ট টাইমে আমি জাস্ট এটাই পড়তেছি। শুরুর দিকে আমি হচ্ছে মেইন মেইন 3 স্টার টপিকগুলো বড় বই দিয়ে পড়ছিলাম, মানে অন্যান্য বই দিয়ে, বিষয়ভিত্তিক বই দিয়ে পড়ছি, বাট এখন হচ্ছে আমি বই দিয়ে পড়তেছি না। 2 দিন ধরে মানে হাতে আছে আর মাত্র 5 দিন, মানে 5 দিন আমি ধরতেছি না, 4 দিন। 4 দিনের মধ্যে 3 দিনে হচ্ছে আমাকে রিভিশন শেষ করতে হবে। আর কয়েকদিন আগে ভাই যে শৈত্যপ্রবাহ গেছে, আমার তো পড়াশোনাই করতে ইচ্ছা করে নাই। কেমনে পড়ে এই শৈত্যপ্রবাহের মধ্যে মানুষ? এই হচ্ছে এই যে বাংলা ব্যাকরণ এভাবে পড়তেছি। আর কিছু হচ্ছে আমার নোট করা ছিল, নোট থেকে কিছু পড়তেছি। দেন এই হচ্ছে আমার পড়াশোনা। অন্য একদিন হচ্ছে আপনাদের সাথে আমি আমার ব্লগের ভিডিও শেয়ার করতে পারি, করব। আর হ্যাঁ, কনফিডেন্স হচ্ছে আমার আসলে, কনফিডেন্স আছে, বাট পড়াশোনা সেরকম হয় নাই। মানে আমার কেন জানি বারবার মনে হচ্ছে যে আমি জাস্ট এমনি পরীক্ষাটা দিয়ে আসতে যাচ্ছি। আর এত কম পড়া দিয়ে কেমনে, যারা হচ্ছে 2-3 বছর ধরে পড়াশোনা করতেছে, 2-3 বছর না হলেও যারা অন্তত 1 বছর ধরে জবের জন্য করতেছে, তাদের সাথে আমি কেমনে পারবো, একমাত্র আল্লাহই ভালো জানে। বাট আমি আমার দিক থেকে ট্রাই করছি সব কিছু হচ্ছে কমপ্লিট করার, সুন্দর করে পড়ার, যতটা পারি আর কি করছি। তা আমি একাই পড়িনি, ওরাও কিন্তু পড়াশোনা করে, যে ওরা কিন্তু আমার সাথে পড়াশোনা করে। ওদেরকে আমি বলি দোয়া করতে আমার জন্য, কারণ আমার যদি ভালো একটা জব হয়, ওদের ভালো। কারণ জব হলে টাকা হবে, টাকা হলে ভালো ভালো ক্যাট ফুড হবে, দামি দামি মাছ হবে। এখন যে কম খায় তা না, এখনো হচ্ছে আমার টিউশনের টাকার অর্ধেক অংশই হচ্ছে ওনাদের পেটে যায়, অর্ধেকের বেশি। তো শুনলাম যে পশু পাখিতে দোয়া করতে পারে না, বাট ওদের উসিলায় আল্লাহ অনেক কিছু করে। তো আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আল্লাহ ওদের উসিলায় হলো আমাকে একটা ভালো জবের ব্যবস্থা করে দাও। এই যে ওর হচ্ছে ঠান্ডা লাগলে এই চোখ থেকে পানি পড়ে, ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো ওনারা বললো এটা নাকি স্বাভাবিক। বলছে ঠান্ডায় যাইতে দিবেন না, কিন্তু আমারগুলো তো আউটডোর, মানে পুরোপুরি ইনডোর বিড়াল না, এই থাকে বাসায় থাকে, পটি করার জন্য বাইরে বের হয় মাঝে মাঝে, এমনি আর কি একটু বাইরে বের হয়। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। দোয়া করবেন সবাই আমাদের জন্য।